ফেসবুক ব্যবহার করে না এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর। আপনি যদি ফেসবুক পেজ ক্রিয়েট করে তার মাধ্যমে আয় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা এই ভিডিওর কয়েকটি পার্ট তৈরি করব। আজকে হচ্ছে এই ভিডিওর প্রথম পার্ট। এই পার্টে আমরা দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয়। ফেসবুক পেজ অনেকেই তৈরি করতে পারে, কিন্তু প্রপার ওয়েতে ফেসবুক পেজ তৈরি করতে পারে এরকম লোকের সংখ্যা খুবই কম। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি সঠিকভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমাদের এই পেজের নতুন দর্শক হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখবেন, যাতে করে আমরা এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। তবে এখানে শুরুতে একটি কথা বলে নেই, আপনি যদি ফেসবুক পেজ মোবাইল ফোনের মাধ্যমে ক্রিয়েট করতে চান তাহলে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনার মোবাইল ফোনে দেখবেন গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার আছে, সেই ব্রাউজারের উপর ক্লিক করবেন। ব্রাউজারের উপর ক্লিক করার পরে আপনি এখান থেকে সার্চ দেবেন facebook.com লিখে সার্চ দেবেন। facebook.com লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটি লিঙ্ক আপনার সামনে আসবে। এখান থেকে আপনি আপনার ফেসবুকটিকে লগ ইন করে নেবেন। এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুক লগ ইন করে নেবেন এবং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনি ডান পাশে একেবারে উপরে দেখে দেখবেন 3 ডট আইকন আছে, এখান থেকে ডেস্কটপ সাইট এখানে একটি টিক মার্ক দিয়ে দেবেন। আপনার সাধারণত হয়তো এরকম থাকতে পারে, আপনি এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে দিয়ে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে দিবেন। এরপরে যতগুলি অপশন আছে সব কম্পিউটার এবং মোবাইলে সেম টু সেম। তো আমরা এখান থেকে কি করব, facebook.com লিখে সার্চ করব। facebook.com লিখে সার্চ করার পরে আমাদের সামনে আমাদের ফেসবুকটি চলে আসবে। ফেসবুক আসার পরে আমি যে কাজটা করব, দেখবেন উপরে ফেসবুক পেজের একটি লোগো আছে বা আইকন আছে, এই আইকনের উপরে ক্লিক করব। আপনার পেজের আইকনটা এখানে নাও থাকতে পারে, যদি এখানে না থাকে তাহলে এই বাম পাশের নিচের দিকে চলে যাবেন, দেখবেন নিচের দিকে পেজেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করবেন অথবা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আমাদের বর্তমানে 2টি পেজ ক্রিয়েট করা আছে, এই জন্য আমাদের সামনে 2টি পেজ চলে আসছে। আপনারা অবশ্যই আমাদের আশিক টেক টিউব এই পেজটি অবশ্যই ফলো করে দেবেন। তো আমরা যখন নতুন একটি পেজ ক্রিয়েট করব তখন বাম দিকে দেখব এখান থেকে ক্রিয়েট নিউ পেজ লেখা আছে, ক্রিয়েট নিউ পেজ। আমরা এই ক্রিয়েট নিউ পেজের উপর একটা ক্লিক করে দেব। ক্রিয়েট নিউ পেজের উপর ক্লিক করার পরে দেখেন এখান থেকে লেখা আছে পেজ নেম। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, অবশ্যই আপনাকে পেজ নেম সিলেক্ট করতে হবে। এখন আপনাকে ভাবতে হবে আপনি কোন বিষয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন। ধরেন আপনি ফুড ব্লগিং করেন, তাহলে আপনি একটা ফুড ব্লগিং টাইপের একটা নাম দিবেন, অথবা যদি আপনি রোস্ট টাইপের ভিডিও করেন তাহলে এখান থেকে রোস্টিং নামের একটা, অথবা গেমিং টাইপের যদি ভিডিও করেন তাহলে গেমিং টাইপের একটি নাম দিবেন। ধরেন আমরা এখান থেকে দিয়ে দিলাম আমাদের পেজের নাম, দিয়ে দিলাম আশিক উইথ বাংলা। দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে আমাদের পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমাদের যে নামটা দিলাম বা আমরা যেই ক্যাটাগরিতে কাজ করব সেই ক্যাটাগরি আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের এখান থেকে ক্যাটাগরি আমরা দিয়ে দিচ্ছি ভিডিও মেকিং, অথবা আমরা এখান থেকে ভিডিও ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একাধিক ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, আমরা একটাই রেখে দিচ্ছি। এরপরে পালা হচ্ছে ডিসক্রিপশনের। আপনার পেজটা কোন সম্পর্কে, কেউ যেন আপনার পেজে ভিজিট করলে সাথে সাথে জেনে যেতে পারে যে আপনি কোন ধরনের ভিডিও মেক করেন। তো আমরা এখান থেকে একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম। ডিসক্রিপশনটা অবশ্য আমাদের আশিক টেক টিউব চ্যানেলের জন্য ছিল। আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পেজে সুন্দর একটি নাম চয়েস করা, ইউনিক একটি নাম চয়েস করা, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করা। আপনি যদি কোনো রাজনৈতিক পার্সন হন তাহলে এখান থেকে পলিটিশিয়ান, বা পাবলিক ফিগার হলে পাবলিক ফিগার দিবেন, আর্টিস্ট হলে আর্টিস্ট দিবেন। আপনি যেই ক্যাটাগরির পেজ তৈরি করতে চান সেই ক্যাটাগরির আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। ওকে, আমরা পেজের নাম, পেজের ক্যাটাগরি এবং ডিসক্রিপশন দিয়ে দিলাম। এখন ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলেই আমাদের পেজটি ক্রিয়েট হয়ে যাবে। বন্ধুরা দেখেন এখানে লেখা আসছে যে এই নামে একটা পেজ আছে, আমাদেরকে অবশ্যই ডিফারেন্ট একটি নাম চয়েস করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের পেজের নাম দিয়ে দিচ্ছি ভিডিও ক্রিয়েটর আশিক। তো আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে দেখি এই নামটাও নেয় কিনা। নিলে তো আলহামদুলিল্লাহ ভালো, নাহলে আমরা আবারও চেঞ্জ করে ট্রাই করব। ওকে, আমাদের পেজটা নিয়ে নিছে। এখন বলতেছে একটা ফোন নাম্বার দেওয়ার জন্য, আমরা ফোন নাম্বারটা এই মুহূর্তে দিচ্ছি না, অপশনাল রেখে দিচ্ছি। তো আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে ভিডিও ক্রিয়েটর আশিক নামে। তো আমরা এখান থেকে যে কাজটা করব, সর্বপ্রথম আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে একটি লোগো দিব এবং একটি আর্ট ব্যানার দিব।
আপনারা যারা লোগো তৈরি করতে পারেন না তারা আমাদের চ্যানেলে লোগো তৈরির অনেক ভিডিও আছে, কিভাবে ফেসবুকের অ্যাড ব্যানার তৈরি করবেন সেই বিষয়ে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন। তো আমরা একটা লোগো দিয়ে দিচ্ছি আপাতত। তো আমরা এই ক্যামেরার উপরে ক্লিক করে দেই, দেওয়ার পরে হচ্ছে এডিট প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করে দেই, আপলোড ফটো এখান থেকে ক্লিক করে দিই। আমাদের কম্পিউটার থেকে একটি ফটো আমরা নিয়ে আসি। আমাদের চ্যানেলের ফটোটি, আমাদের চ্যানেলের লোগোটি আমরা আপাতত দিয়ে রাখছি, পরবর্তীতে আমরা চেঞ্জ করে দিতে পারবো চাইলে। তো আমরা আপাতত এটা রেখেই আমরা সেভ বাটনে ক্লিক করে দেই, তাহলে আমাদের পেজটার একটা লোগো ক্রিয়েট হয়ে যাবে। দেখেন, এরপর আমরা এডিট অপশনে ক্লিক করে একটি আর্ট ব্যানার দিয়ে দেব, এখানে আপলোড ফটো, দেন আমরা এই আর্ট ব্যানারটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। এটার পজিশন সিলেক্ট করার কথা বলতেছে। ওকে, আমরা এই পজিশন রেখে দিচ্ছি, তবে পুরাটাই দেখা যাবে, কোনো সমস্যা নেই, একটু পরেই দেখতে পারবেন। এখান থেকে সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দিলেই হবে। দেখেন আমাদের এটা পুরাটাই দেখা যাচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে একটি পেজ ক্রিয়েট করার বেসিক আইডিয়াগুলি। আমরা এখান থেকে একটি ক্রিয়েট ইউজার নেম এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দিই। তো আমরা এখান থেকে লিখে দেই, এখান থেকে আমরা ভিডিও ক্রিয়েটর আশিক নামে এই নামটা ব্যবহার করতে পারবো কিনা। ওয়াও, এই নামটাই আমরা ইউজার নেম হিসেবে ব্যবহার করতে পারতেছি, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে ক্রিয়েট ইউজার নেম এখানে সিলেক্ট করে দিলেই আমাদের ইউজার নেমটি ক্রিয়েট হয়ে যাবে। তো ডান বাটনে ক্লিক করে দেই। তো আমাদের পেজের জন্য একটি ইউজার নেম ক্রিয়েট হয়ে গেল। ইউজার নেম ক্রিয়েট করার মানে হচ্ছে, দেখেন আমাদের এখনও কিন্তু দেখাচ্ছে আমাদের পেজের নাম হচ্ছে এইটা। তো আমরা একটু যদি রিলোড দেই, তাহলে আমরা যদি আমাদের পেজের ইউজার নেমটা কাউকে কপি করে দিয়ে দেই, ধরেন এইটা হচ্ছে আমাদের পেজের ইউজার নেম। এখন যদি আমরা facebook.com লিখে সার্চ করি, facebook.com লিখে সার্চ করার পরে একটা স্ল্যাশ দিয়ে যদি আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে দেই এবং সার্চ করি, দেখবেন যে আমাদের যে পেজটি আছে সেই পেজটি শো হবে। তো এই লিঙ্কটা যদি আমরা কাউকে দিয়ে দেই, সে আমাদের পেজে অনায়াসেই প্রবেশ করতে পারবে। তো আপনারাও যে কাজটা করবেন, আপনারা একটি পেজ ক্রিয়েট করার সাথে সাথে আপনারা পেজের জন্য একটি ইউনিক ইউজার নেম সেট করে দিবেন, যাতে করে আপনার পেজটা সহজেই কেউ ভিজিট করতে পারে। বন্ধুরা, পেজ ক্রিয়েট করার পরে আমাদের সর্বপ্রথম যে কাজগুলি সেটা হচ্ছে, আমরা এখান থেকে চলে যাব বাম দিকে যাওয়ার পরে দেখবো এডিট পেজ ইনফো। আমরা এডিট পেজ ইনফোতে ক্লিক করে দেব। এটা কোথা থেকে যাবেন আমি আর একটু দেখাই, এই পেজটাকে একটু রিলোড দেই, আমি একটু রিলোড দিচ্ছি। বাম পাশে দেখবেন এখান থেকে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে এডিট পেজ ইনফো এখান থেকে একটা ক্লিক করে দিব। এখান থেকে দেখেন আপনি চাইলে আপনার পেজের নামটা আবার পরিবর্তন করে নিতে পারবেন, ইউজার নেমটাও পরিবর্তন করতে পারবেন, ডেসক্রিপশন যা দিয়েছেন সেটাও পরিবর্তন করতে পারবেন, ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন। এখান থেকে একটা ফোন নাম্বার দিতে হবে, অবশ্যই আপনার পেজের জন্য একটি ফোন নাম্বার দিবেন। যদি আপনার বিজনেস ক্যাটাগরির কোনো পেজ হয়, যে পেজের মাধ্যমে আপনি বিজনেস করতে চান, তাহলে অবশ্যই একটি ফোন নাম্বার দিবেন। এবং অবশ্যই আপনি একটা জিমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন, যে জিমেলটা আপনার থাকে, আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে দিয়ে দিবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনার পেজের লোকেশন। আপনি এখান থেকে লোকেশন দিয়ে দেবেন, ধরেন আমরা এখান থেকে লোকেশন দিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে সিটি দিয়ে দেবেন, আপনার যে সিটি আছে সেই সিটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনি একটা জিপ কোড দিয়ে দেবেন। দেন আপনি চাইলে এখান থেকে আপনার লোকেশন গুগল ম্যাপের মাধ্যমে এখান থেকে সেট করে দিতে পারবেন, যে কোন লোকেশনে আপনার এটা আছে সেটাও এখান থেকে সেট করে দিতে পারবেন। অ্যান্ড দেন আপনার এখান থেকে সার্ভিস এরিয়া আছে, এটা কোন এরিয়াতে আপনি সার্ভিস দেন, ঢাকা, চট্টগ্রাম বা গোপালগঞ্জ বা মাদারীপুর, বরিশাল, যে এরিয়াতে আপনি সার্ভিস দেন এরিয়া সিলেক্ট করে দিতে পারবেন। অ্যান্ড দেন আপনি এখান থেকে এই সার্ভিসটা কতক্ষণ যাবত দেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি রেকমেন্ড করব, যদি আপনার পেজটা ওই ধরনের কিছু না হয়, যে আপনি যদি সরকারি বা কোনো একটা প্রতিষ্ঠান বেস, যেটা আপনি দিনে সার্ভিস দেন রাতে দেন, এই টাইপের যদি না হয়, তাহলে অলওয়েজ ওপেন দিবেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা আপনি যদি কোনো বিষয়, কোনো প্রোডাক্ট আপনি সেল করে থাকেন, তাহলে অবশ্যই অলওয়েজ ওপেন এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। এবং আপনাদের যদি এই সার্ভিসের ক্ষেত্রে যদি কোনো প্রাইভেট পলিসি থাকে, আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে, ধরেন আমরা একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, ডেইলি স্টারে আমরা এখান থেকে চলে যাচ্ছি, ওয়েবসাইটের একেবারে নিচের দিকে গেলে দেখবেন প্রাইভেট পলিসি নামে একটা পলিসি থাকে।
দেখেন এখানে প্রাইভেসি পলিসি আছে। আপনার যদি আপনার ওয়েবসাইটে যদি কোনো পলিসি থাকে তাহলে এই পলিসির যে লিঙ্কটি আছে লিঙ্কটি আপনি এখানে এনে পেস্ট করে দিতে পারেন। দেখেন এখানে লেখা আছে প্লিজ ইন্টার প্রাইভেট পলিসি লিঙ্ক। আপনার প্রাইভেট পলিসি লিঙ্ক থাকলে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, এসটিটিপি সহকারে দিতে হবে। তো বন্ধুরা এইটা ছিল একটি পেজের প্রাইমারি সেটিং। আমরা পরবর্তী ধাপগুলোতে কিভাবে একটা ফেসবুক পেজ অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারেন এবং আপনি কিভাবে আপনার পেজের অর্গানিক গ্রোথকে বাড়াইতে পারেন, অর্গানিক ফলোয়ার আনতে পারেন, অর্গানিকভাবে আপনার পেজের বুস্ট করতে পারেন, সেই বিষয়গুলিও আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে দেখাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে।